আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা হয়তো ভালো আছেন। আমি আজকে কই মাছের একটা রেসিপি নিয়ে আসছি। এখন আমি কই মাছটা পরিষ্কার করে একটু গাটা একটু কেটে কেটে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া এটা দিয়ে আমি এখন মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিব। আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কিছু পরিমাণে সরিষার তেল দিব, দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দিব। আমি এখানে কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হলে মাছগুলো ভেজে নিব। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন মাছগুলো দিয়ে দিব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব মাছগুলো। আমি এখানে 2টা আলু কেটে রেখেছি। আলুগুলো তেলে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আলুগুলো। আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে আসছে। এখানে আমি কিছু পরিমাণে পেঁয়াজ দিব। পেঁয়াজের সঙ্গে আলুগুলো আরও কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি একটি তেজপাতা, একটি এলাচ, সামান্য দারচিনি দিয়ে দিব তেলের উপরে। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, আলুটাও ব্রাউন কালার হয়ে আসছে। আমি এখানে এখন 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। দিয়ে এখানে আমি কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে বেটে রেখেছি, সেটা সামান্য দিয়ে দেব। এখানে এখন কিছু পরিমাণে পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখন মাছগুলা দিয়ে দিব। এখানে আমি 3-4টা কাঁচামরিচ কেটে দিয়ে দিব।
এখানে আমি এখন কিছু জিরা ভাজা গুঁড়ো করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার কই মাছটা রান্না করা হয়ে গিয়েছে। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক, একটি কমেন্ট, এটি শেয়ার করে দিবেন। প্লিজ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কই মাছটা আমি এভাবে রান্না করি, আমি যেভাবে রান্না করি সেভাবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। মাছ সবাই রান্না করতে পারে, তো আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে রান্নাটা করে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দেবেন।